প্রায় ১.৫ বছর ধরে চলছিল গুদাম নির্মাণের কাজ। বুধবার বেলার দিকে ভেঙে পড়ে তারাতলার গোডাউনের ছাদ। একটা গোডাউন তৈরি করা হচ্ছিল, যার মেন কন্ট্রাক্টর আসগার ছিল। এরা 4 তলা গোডাউন বোধ হচ্ছিল। এই স্ট্রাকচারটা 2 তলা পর্যন্ত কমপ্লিট ছিল। এর ভেতরে মিনিমাম 40 থেকে 50 জন এখানে কাজ করতো। 2টো বডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তার মাথা আলাদা হয়ে গেছে আর গায়ে চাপা পড়ে গেছে। অনেকে লেবাররা ভেতরে চেঁচামেচি করছে, কেউ জল চাইছে। লোহার বিমে লেগে রক্ত, ভিতরে আটকে পড়ে কর্মীরা। কারুর দেহ বিমের মাঝে চেপে ছিন্ন ভিন্ন, কেউ আটকে পড়ে করছেন বাঁচার কাতরাতে। তারাতলার গোডাউন যেভাবে ভেঙে পড়েছে, নির্মাণ গোডাউন যেভাবে ভেঙে পড়েছে, 2য় তলার উপর তৈরি হচ্ছিল একটা গোডাউনের নির্মাণ, ঠিক এইভাবে দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। অগ্নিমিত্রা পাল, স্মিতা পান্ডে তারা ভেতরে প্রবেশ করেছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। রাজ্য সরকারের অনুরোধে উদ্ধার কাজে নেমেছে সেনা ও এনডিআরএফ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে গ্রিন করিডোর করে আনা হলো এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যে একেবারে ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন, স্বাস্থ্য পুলিশ রয়েছে, এবং তারা যখনই তারাতলায় ঘটনাস্থল থেকে যখনই আহতরা আসছেন তাদেরকে একেবারে সরাসরি যে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে তাদেরকে কোনো রকমভাবে অপেক্ষা না করে একেবারে নার্স থেকে চিকিৎসক থেকে যারা ওয়ার্ড বয় যারা রয়েছে তারা একেবারে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সরাসরি একেবারে চিকিৎসার জন্য নিয়ে চলে যাচ্ছেন, সেই ব্যবস্থা রয়েছে। উদ্ধার কাজ যত এগিয়েছে মৃতের সংখ্যা ততই বেড়েছে। মৃতের সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। তৃণমূল জমানার দুর্নীতিতে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর এই করুণ পরিণতি, অভিযোগ বিজেপির। একটাই প্রায়োরিটি উদ্ধার কাজ, আর অন্য কোনো কথা নয়। যা অবস্থা ছিল দুর্নীতি করে তার মাসুল মানুষকে দিতে হবে। এখন উদ্ধার কাজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং এখানে কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তার সাথে সাথে বিভিন্ন এনডিআরএফ, মিলিটারি সবাইকে ডাকা হয়েছে। এখন যত শীঘ্র সম্ভব এখানে যারা ভেতরে ট্র্যাপড আছে তাদেরকে উদ্ধার করা। রেসপন্সিবল যেটা এর আগেকার সরকার ছিল, তারা যে স্ট্রাকচার ছিল, কোথায় পারমিশন ছিল, কি ছিল না ছিল, সেসব তো ইনকোয়ারিতে আওতাতে নিয়ে আসার প্রয়োজন আছে। ববি হাকিম পাপ করে এখানে গেছে, টিএমসি পাপ করছে, আমরা ভুগছি। তৃণমূল জমানায় পোস্তা মাঝের হাট দেখেছে বাংলা। গার্ডেন রিচে অবৈধ নির্মাণ ভেঙে 13 জনের মৃত্যু হয়েছিল। নিজেদের পকেট ভরাতে মানুষের জীবন নিয়ে খেলেছিল মমতা সরকার। তারাতলার দুর্ঘটনায় বিজেপি সরাসরি অভিযোগ করছে এটি একটি বেআইনি স্ট্রাকচার, এবং তৃণমূলের আমলে তৈরি হওয়া একের পর এক বেআইনি কাঠামো ভেঙে পড়ে বা আগুন লেগে আর কত মানুষের প্রাণ যাবে, আর কত সাধারণ নিরীহ মানুষকে প্রাণ দিয়ে তৃণমূলের অপশাসনের দাম চোকাতে হবে, সেই নিয়ে প্রশ্ন করছে বাংলার মানুষ। এতগুলো মানুষের মৃত্যু এবং এই স্ট্রাকচারটি ভেঙে পড়া, এর পিছনে দায় কে? দায় নেবে কারা? তৃণমূলের অপশাসনের মাসুল গুনবে আর কত মানুষ? প্রশ্ন করব আমি কিশলয় অগ্নিবাণে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।